আসসালামু আলাইকুম দর্শক, রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, ইলিশ মাছ পছন্দ করেন না এরকম মানুষ আমার মনে হয় খুঁজে পাওয়া মুশকিল। যাই হোক, ইলিশ প্রেমীদের জন্য আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে সর্ষে ইলিশ। আর আজকের সর্ষে ইলিশটি আমি খুব সহজভাবেই রান্না করেছি। চলুন আপনারা দেখে নিন যে কিভাবে খুব সহজেই বাড়িতে আমি এই সর্ষে ইলিশটি রান্না করেছি। আর আমার বিশ্বাস আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি এরকমভাবে প্রেস করে কালো করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দর্শক, শুরুতে আমি যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার প্রয়োজন হবে এখানে সর্ষে বাটা। আর আমি সর্ষে বাটা নিয়েছি, সাদা সর্ষেটা বেটে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। নিয়েছি আমি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ। নিয়েছি আমি জিরা, এখানে জিরা বাটা নিয়েছি 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন। আমি নিয়েছি কাঁচামরিচ বাটা 1 চা চামচ পরিমাণ। নিয়েছি আমি হলুদ গুঁড়ো, যেটিও আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ। আমার প্রয়োজন হবে শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচ আমি 1.5 চা চামচ পরিমাণ নিয়েছি, 1 চা চামচের থেকে একটু কম। লবণ আমি প্রয়োজন মতো নিয়েছি এবং সরিষার তেল পরিমাণ মতো নিয়েছি। আর মাছ নিয়েছি আমি 4টি মিডিয়াম সাইজের মাছ নিয়েছি এবং 2টো বড় সাইজের মাছ, যে দুটো আমি টুকরো করে 4 টুকরো করে নিয়েছি। মোট আমি 8টি মাছের পিস নিয়েছি। এ পর্যায়ে আমি একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। আর প্যানটি গরম হয়ে যাওয়ার পরে আমি সেখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। আর এ পর্যায়ে সরিষার তেল দেওয়ার পরে আমি সব মশলাগুলো দিয়ে দিব। শুরুতে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, তারপর আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আর এবার আমি বাকি সব মশলাগুলো দিয়ে দেব। সর্ষে ইলিশ রান্নার ক্ষেত্রে আপনাদেরকে একটি টিপস দিই, সেটি হচ্ছে সর্ষে বাটাটা অবশ্যই সাদা সর্ষে ইউজ করবেন, কারণ কালো সর্ষেটা তেতো হয়ে থাকে। তো এই মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি খুব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে শুকনো মশলাটা পুড়ে না যায়। আর এভাবে আমি মশলাটি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসবে, থকবক হয়ে না আসবে। তো এরকম মশলাটি থকবক করে হয়ে যাবার পরে আমি সেখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছ রান্নার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে এরকম কষানো মশলায় মাছ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো কিন্তু উল্টিয়ে দিতে হবে। যদি আপনারা মাছ দেওয়ার কিছুক্ষণ পরে মাছগুলো উল্টিয়ে দেন, সেক্ষেত্রে এই মাছগুলো সেদ্ধ হয়ে যাবে এবং উল্টিয়ে দিতে দিতেই মাছগুলো ভেঙে যাবে। তো এজন্য মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিবেন, অথবা না উল্টিয়ে দিয়ে পানি দেওয়ার পরে এটি ঝাঁকিয়ে নেবেন। তো মাছগুলো এরকমভাবে দেওয়ার পরে কিছুক্ষণ পর দেখতে পাবেন তেল উঠে আসবে উপরে। আর সে সময় আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এখানে আমি 1 মগ পানি নিয়েছিলাম, যেটিতে ছিল 1.5 কাপ পরিমাণ পানি। তো আমি সেখান থেকে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাছগুলো। আমি 10 মিনিট পরে ঢাকনাগুলোটা উঠিয়ে দেখছি কি অবস্থা। দেখুন, মাছটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি। তো যেহেতু আমি এখানে বাটা মশলা ইউজ করেছি, আর বাটা মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেজন্যই আমি একটু পরপর এভাবে মাছটা একটু ঝাঁকিয়ে দিচ্ছি, উল্টিয়ে না দিয়ে, যাতে করে মাছগুলো নিচে লেগে না যায় এবং মশলাগুলো নিচে লেগে না যায়। আমি আর কিছুক্ষণ পরে আবার ওটি ঢাকনা খুলে দেখছি। দেখতে পাচ্ছেন মাছগুলো থকবক করছে আর মনে হচ্ছে যে নিচে মশলাটা লেগে যাবার মতো। তো যেহেতু আমি মাছগুলো আমার মনে হচ্ছে এখনও সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং আবার এই মাছগুলো এভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে আবার ঢেকে দিচ্ছি এবং ঢেকে দিয়ে মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত চলুন অপেক্ষা করি। তো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবার পরে চলুন দেখে নেই, যেহেতু কাছের ঢাকনা আমরা দেখতেই পাচ্ছি কী অবস্থা। দেখে বুঝতে পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো যে ঝোলটা রয়েছে আমি সেটি আরেকটু কমিয়ে নেব, আর সেজন্য আমি জাল দিয়ে দিচ্ছি। আর একটু কমিয়ে নেওয়ার পরে এটি আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। তো আমার মনে হচ্ছে যে মাছগুলো হয়ে গেছে, আর একটু আমি ঝোলটা কমিয়ে নিচ্ছি, তারপর চলুন পরিবেশনে চলে যাই। তো এবার আমি পরিবেশন করব। দেখুন মাছগুলো কত সুন্দর হয়েছে। আজকে সর্ষে ইলিশে আমি একটু
একটু সর্ষের যে ঝোলটা এটা রেখেছি। এটি খেতে অনেক ভালো লাগবে সাদা ভাতের সাথে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। আপনারা কমেন্টস করে জানালে আমার অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, এটি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আরও একটি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে আবারও, সেটি হচ্ছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, নিজেদের পরিবারের যত্নে রাখুন এবং নিজেরা সবাই খুব ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।